রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। ঘটনার মূল সন্দেহভাজন সোহেল রানাকে গ্রেফতারের পর এবার তার স্ত্রী স্বপ্নাকেও আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দম্পতির কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। পুলিশ জানায়, নিহত রামিসার পরিবার একই ভবনে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বসবাস করে আসছেন। অভিযুক্ত দম্পতি সোহেল ও স্বপ্না মাত্র ২ মাস আগে বিপরীত ফ্ল্যাটে ভাড়া আসেন। পুলিশের তথ্য অনুযায়ী ঘটনার দিন সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতির সময় তার পরিবার তাকে খুঁজে পাচ্ছিল না। এ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মা অভিযুক্তদের ফ্ল্যাটের দরজার সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান। দরজায় বারবার নক করা হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না বলে জানায় পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, ঘটনার সময় মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ রয়েছে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে। তিনি দীর্ঘ সময় দরজা বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেন। পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে ঘটনাটির পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য ও প্রতিবেশী সম্পর্কজনিত জটিলতার বিষয়টি উঠে এসেছে। ধারণা করা হচ্ছে ঘটনা গোপন রাখার উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়। তবে কোনো ধরনের যৌন নির্যাতনের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর দেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এমন নৃশংস ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।